নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের কচুরির রেসিপি। বন্ধুরা, আমরা তো অনেক ধরনের কচুরি খেয়েছি, কখনো ফুলকপির কচুরি, কখনো আলুর কচুরি, কখনো কড়াইশুঁটির কচুরি, কখনো ছাতুর কচুরি, কিন্তু গাজরের কচুরি আমি এই প্রথম ট্রাই করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর এইটা সকালে বা সন্ধেবেলা টিফিনেও তোমরা খেতে পারো বা রাতেও তোমরা ডিনারে খেতে পারো। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বলে আমি 4 কাপ ময়দা নিলাম। এবারে এতে দেব 1 চামচ নুন আর 1 চামচ চিনি, আর দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এবার ভালো করে ময়দাটাকে ময়াম দেবো। যখন দেখব যে হাতের মুঠোয় এটা জমাট বাঁধছে, তখনই আমি ময়দাটা মাখা শুরু করব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গাজরের কচুরির যে পুরটা হবে সেটা রেডি করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি গাজরগুলো নিয়ে নিলাম। গাজরগুলো এরকম ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিলাম, তারপর এতে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি গাজরের পেস্টটা দিয়ে দিলাম এতে। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি এতে মশলাগুলো দেব। দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু হিং, 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। এবার সবগুলো আমি ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নেব। গাজরটা খুব ভালো করে শুকনো করে নিতে হবে। যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে যায় ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো পুরটা প্রায় হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এইবার আমি এটা নামিয়ে নেব। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এটা করে দেখো, তোমাদের কিন্তু ভালোই লাগবে। পুরটা আমি নামিয়ে নিলাম। এইবার কড়াইতে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলুগুলো এতে দিয়ে দিলাম। আলুগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আলুগুলো দিয়ে আমি এতে দেব 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিলাম 1 চামচ নুন। ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তাই এতে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে 1/2 চামচ হলুদ দিলাম। হলুদটা আগেও দিতে পারতাম, কিন্তু যেহেতু হলুদটা দিতে ভুলে গেছি তাই আমি পরে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি তরকারিটা এবার নামিয়ে নেব। এবার ময়দাটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে লেচি করে নেব। ময়দাটা দেখো কত সফট হয়েছে। ভালো করে মেখে নিয়ে আমি এবার লুচির মতো লেচি করে নেব। লেচিটা কিন্তু লুচির থেকে একটু বড় হবে, না হলে গাজরের পুরটা যখন দেব বেলার সময় ফেটে যাবে।
এইভাবে লেচিগুলো আমি সব করে নিলাম। লেচিগুলো হাতের তালুতে ভালো করে পাকিয়ে রেখে দিলাম। এইভাবে না পাকিয়ে রাখলে লুচি বলো পরোটা বলো ঠিকমতো বেলা যায় না। এইবার এতে পুর ভরবো। এক একটা লেচি আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি করে নিলাম। এবার এই বাটির মধ্যে 1 চামচ করে গাজরের পুর দিয়ে মুখটা বন্ধ করে একটু পাকিয়ে রেখে দিলাম। আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। লেচিটা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিলাম। তারপর এতে আমি 1 চামচ পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে ভালো করে ঘুরিয়ে রেখে দিলাম। এইভাবে সব লেচিগুলো আমি পুর করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সাদা তেল দিলাম। তেলটা ততক্ষণে গরম হবে, আমি কয়েকটা কচুরি বেলে নেব। খুব হালকা করে কচুরিগুলো বেলতে হবে, নাহলে কিন্তু ফেটে পুরগুলো বেরিয়ে যাবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। খুবই হালকা করে বেলতে হবে, খুব চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। দেখো একটা ফেটে গিয়ে পুরটা বেরিয়ে এসছে। তাই বলছি খুবই হালকা করে বেলে নেবে। লেচিগুলো কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিয়ে বেলতে হবে, যেহেতু ময়দা। এইভাবে আমি কয়েকটা কচুরি বেলে নিলাম। এইবার আমি ভাজবো। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। দেখো অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার হলেও করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। এইভাবে একটা একটা করে সব কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছো, তাদের কাছে আমার অনুরোধ, আমি ঠিক সময় তাদের পরিবারে চলে যাব, ততক্ষণ তোমরা আমার পাশে থেকো। সব কচুরিগুলো এভাবে আমি ভেজে নিলাম। দেখো বন্ধুরা কচুরিগুলো সব হয়ে গেছে। দেখতে কেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।